চকরিয়ার কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসাইন। বন্যার পানিতে তলিয়ে গেছে তার বসতঘর। পানি ঢোকার পর থেকেই বন্ধ হয়ে গেছে রান্নার চুলা। গত 4 দিন ধরে উনুনে জ্বলেনি আগুন। স্ত্রী সন্তানকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তার মতো অনেক বানবাসী পরিবারের। কিছু খাইতে পারছি না, পানির অবস্থা বেশি খারাপ। চুলায় এখনো পানি, আগুন দিতে পারছি না, সবাই অনাহারে ওখানে বসে আছি। চকরিয়ার কাকারা ইউনিয়নের মতোই পেকুয়া, মাতামুহুরী, রামু ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত। এসব এলাকার প্রায় 60% জনপদ এখনও পানির নিচে, ডুবে আছে হাজারো ঘরবাড়ি। পানিবন্দী মানুষ এখন কাটাচ্ছেন দুর্বিষহ দিন। চলছে তাদের বেঁচে থাকার লড়াই। সুপ্রিয় পানি, শুকনা খাবার পর্যাপ্তভাবে এখন প্রয়োজন। বিশুদ্ধ পানি নিয়ে এখানে অবিলম্বে, বিশেষ করে কাকারা ইউনিয়ন, লোকারচর ইউনিয়ন, কোয়েরবিল ইউনিয়ন, এই 5টা ইউনিয়নে অবিলম্বে সরকারের সহযোগিতা করা দরকার। কক্সবাজারে জুলাই মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাত 924 মিলিমিটার, অথচ গেল এক সপ্তাহেই ঝরেছে 700 মিলিমিটার বৃষ্টি। অতি বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও নদী দখল, অপরিকল্পিত নগরায়ন এবং সময়মতো সুইচ গেট খুলে না দেয়ায় দুর্ভোগ আরও বেড়েছে বলে দাবি বানবাসী মানুষের। এখানে আমরা প্রতি বছর এই পানিতে কষ্ট পাচ্ছি। আমাদের বাড়িঘরে ওই যেখানে আমাদের চলতি ভাষায় দমদমে বলি, আমরা দমদমে আমরা থাকি। 600-700 মানুষের বসবাস এই গ্রামটাতে, সবাই পানিবন্দী। তবে জেলা প্রশাসক জানিয়েছেন সব সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন তিনি। সুইচ গেট এখন কোনোটা আটকা নেই। গত 2 দিন থেকে সবগুলা সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, যখন আপনার জোয়ার হয় তখন যেন সমুদ্রের পানি আবার এদিকে না আসে তখন বন্ধ করে দেয়, আবার ভাটার সময় এগুলো খুলে দেওয়া হয়। এই মুহূর্তে কোনো সুইচ গেট কোথাও বন্ধ নেই। পানি উন্নয়ন বোর্ড এটার ব্যাপারে কাজ করতেছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে পাহাড় ধস, ঘরের দেয়াল চাপা ও পানিতে ভেসে এ পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।